Okay, it is good to be with you all again today. And thank you, brother and sister, for that song. It's very appropriate for the book of Habakkuk. ধন্যবাদ দিই আমরা আরেকবার ঈশ্বরের দয়া একসাথে মিলিত হতে পেরেছি। ধন্যবাদ দিই ভাই এবং বোনকে সুন্দর গানের জন্য। আসুন আমরা হাবাকুকের পুস্তক থেকে আরেকবার দেখি। And the man who wrote that, Rich Mullins, is one of my favorite singers. যে লিখেছেন ওটা তিনি হচ্ছে আমার খুব প্রিয় একজন গায়ক যিনি এই গানটা লিখেছিলেন। Because I guess he was a bit like Habakkuk himself. আমি মনে করি যে তিনি অনেকটা হাবাকুকের মতোই। He was a man who wrestled with God. তিনি একজন লোক যে ঈশ্বরের সাথে যেন মল্লযুদ্ধ করেছেন। He understood the problems that he had and the problems of life, and he always brought them to God. He never tried to hide them away. আর জীবনে যে কোনো সমস্যা আসতো তিনি সর্বদা প্রভুর কাছে নিয়ে আসতেন, তিনি কখনো লুকাননি সেগুলো। And that's what we were learning yesterday, wasn't it? আর তাই আমরা দেখেছি গতকাল হাবাকুকের পুস্তকে প্রথমে। As we come to this book of Habakkuk, we come to find someone who was wrestling with God. আমরা দেখি এই পুস্তকে একজন এমন ব্যক্তি হাবাকুক যিনি ঈশ্বরের সাথে যেন মল্লযুদ্ধ করছেন। Someone who had to come to an understanding of who God was. যাকে আসতে হয়েছিল, জানতে হয়েছিল ঈশ্বর কে। Who had to know how to approach God the right way. তাকে জানতে হয়েছিল কিভাবে সঠিক পদ্ধতিতে বা সঠিকভাবে ঈশ্বরের কাছে আসা যায়। And come to learn more about the God that he served. আর যে ঈশ্বরের তিনি সেবা করেন তার সম্বন্ধে আরো অধিক যেন জানতে পারেন। And today, as we come to chapter 2 of Habakkuk, আজ যখন আমরা দ্বিতীয় অধ্যায়ে আসছি হাবাকুকের, we want to look at how faith lives in the midst of problems. যে সমস্যার মধ্যে কিভাবে বিশ্বাসে জীবন যাপন করা যায়। Yesterday we looked at chapter 1, which had Habakkuk's first question of God, do you care? গতকাল হাবাকুকের প্রথম প্রশ্ন এবং ঈশ্বর উত্তর। And then we had God's answer. এবং তার উত্তর আমরা দেখেছি। That he was going to bring judgment because he really did care about sin. ঈশ্বর বিচার নিয়ে আসবেন কারণ বাস্তবিক তিনি পাপের সম্বন্ধে চিন্তা করেন এবং পাপকে বিচার করেন। And then Habakkuk brings his second question to God. তারপরে দ্বিতীয় প্রশ্ন হাবাকুক নিয়ে আসে ঈশ্বরের কাছে। Of how could God allow even this evil to happen? কিভাবে ঈশ্বর এই ধরনের মন্দতাকে অনুমোদন করেন? And so today we are going to look at Habakkuk's second question. আজ আমরা দেখছি হাবাকুকের দ্বিতীয় প্রশ্ন। Sorry, God's answer to his second question. আজকে আমরা দেখছি ঈশ্বরের উত্তর হাবাকুকের প্রশ্নের। So if a brother could read out chapter 2 for us, please. আমি পড়ছি 2 অধ্যায়। হাবাকুক, আমি প্রথম প্রহরী কার্যের স্থানে দাঁড়াইব, দুর্গের উপর অবস্থিত থাকিব। আমার আবেদনের বিষয়ে তিনি আমাকে কি বলিবেন এবং আমি কি উত্তর দিব তাহা দেখিয়া বুঝিব। তখন সদাপ্রভু উত্তর করিয়া আমাকে কহিলেন, এই দর্শনের কথা লিখো, সুস্পষ্ট করিয়া ফলকে খুদো, যে পাঠ করে সে যেন দৌড়াইতে পারে। কেননা এই দর্শন এখনো নিরূপিত কালের নিমিত্ত ও তাহার পরিমাণের আকাঙ্ক্ষা করিতেছে, আর মিথ্যা হইবে না, আর বিলম্ব হইলেও তাহার অপেক্ষা করো, কেননা তাহা অবশ্যই উপস্থিত হইবে, যথাকালে বিলম্ব করিবে না। দেখো, তাহার প্রাণ দর্পে স্ফীত, তাহার অন্তর সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। আর মধ্য প্রযুক্ত যে বিশ্বাসঘাতক, সে অভিমানী বীর, সে ঘরে থাকে না, সে পাতালের ন্যায় অপরিমিত লোভী, সে মৃত্যু সদৃশ্য তৃপ্ত হয় না, কিন্তু সর্বজাতিকে একত্র করিয়া আত্মসাৎ করে এবং সর্বলোকবৃন্দকে আপনার কাছে সংগ্রহ করে। তাহার সকলে কি তাহার বিরুদ্ধে দৃষ্টান্ত কথা ও তাহার বিষয়ে পরিহাসজনক প্রবাদ উত্থাপন করিবে না? লোকে বলিবে, ধিক তাহাকে, যে পরধনে বর্ধিষ্ণু হয়, কতদিন হইবে? আর যে বন্ধক দ্রব্যের ভারে ভারী হয়, যাহারা তোমাকে দংশন করিবে, তাহারা কি হঠাৎ উঠিবে না?
যাহারা তোমাকে সঞ্চালন করিবে তাহারা কি শীঘ্র জাগিবে না? তখন তুমি তাহাদের লুণ্ঠিত বস্তু হইবে। তুমি অনেক জাতির সম্পত্তি লুট করিয়াছ, সেই হেতু জাতিগণের সমস্ত শেষাংশ তোমার সম্পত্তি লুট করিবে। ইহার কারণ মনুষ্যদের রক্তপাত এবং দেশ নগর ও তন্নিবাসীদের প্রতিকৃত দৌরাত্ম। ঠিক তাহাকে, যে আপন কুলের নিমিত্ত কুলাভ সংগ্রহ করে, যেন উচ্চে বাসা করিতে পারে, যেন অমঙ্গলের হস্ত হইতে উদ্ধার পাইতে পারে। অনেক জাতির উদ্বিগ্ন করাতে তুমি আপন কুলের লজ্জাজনক মন্ত্রণা করিয়াছ এবং আপন প্রাণের বিরুদ্ধে পাপ করিয়াছ। কেননা দেয়ালের মধ্য হইতে প্রস্তর কাঁদিবে এবং কাষ্ঠের মধ্য হইতে বর্গা তাহার উত্তর দিবে। ধিক তাহাকে, যে রক্তপাত দ্বারা পুরী গাঁথে, যে অন্যায় দ্বারা নগর সংস্থাপন করে। দেখো, ইহা কি বাহিনীগণের সদাপ্রভু হইতে হয় না, যে লোকবৃন্দ অগ্নির জন্য পরিশ্রম করে এবং জাতিগণ অলিখিতার জন্য ক্লান্ত হয়? কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমা বিষয়ে জ্ঞানে পরিপূর্ণ হইবে। ঠিক তাহাকে, যে আপনার প্রতিবাসীকে পান করায়। তুমি ভাণ্ডে তোমার বিষ মিশাইয়া থাকো, আবার তাহাকে মত্ত করিয়া থাকো, যেন তুমি তাহাদের উলঙ্গতার প্রতি দৃষ্টিপাত করিতে পারো। তুমি সম্মানের স্থানে অপমানে পরিপূর্ণ করিয়াছ। তুমিও পান করিয়া অচ্ছিন্নতকে ন্যায় হও। সদাপ্রভুর দক্ষিণ হস্তস্থ পানপাত্র তোমার দিকে ফিরানো যাইবে, ও তোমার গৌরবের উপরে জঙ্ঘা লজ্জা উপস্থিত হইবে। কারণ লিবাননের প্রতিকৃত দৌরাত্ম তোমাকে আচ্ছন্ন করিবে, ও পশুগণের সংহার তোমার ত্রাস জন্মাইবে। ইহার কারণ মনুষ্যদের রক্তপাত এবং দেশ নগর ও তথাকার অধিবাসীদের প্রতিকৃত দৌরাত্ম। খোদিত প্রতিমার উপকার কি, যে তাহার নির্মাতা তাহা খোদন করে? ছাঁচে ঢালা প্রতিমা ও মিথ্যার শিক্ষককেই বা উপকার কি? যে আপনার নির্মিত বস্তু নির্মাতা তাহাকে বিশ্বাস করিয়া অবাক বস্তু নির্মাণ করে। ধিক তাহাকে, যে কষ্টকে বলে তুমি জাগো, অবাক প্রস্তারকে বলে তুমি উঠো। সেই কি শিক্ষা দিবে? দেখো সে সুবর্ণ ও রৌপ্য মণ্ডিত, তাহার অন্তরে শ্বাস বায়ু লেশ নাই। কিন্তু সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন, সমস্ত পৃথিবী তাহার সম্মুখে নীরব থাকে। প্রভু তার পঠিত বাক্যের দ্বারা গৌরবান্বিত। Thank you, brother. Um, so yesterday we looked at chapter 1 and we saw that we live in a sinful and a suffering world. গতকাল আমরা দেখেছি প্রথম অধ্যায়ে যে আমরা একটি পাপে পূর্ণ এবং সমস্ত দুঃখ কষ্টে ভারাক্রান্ত একটা জগতের মধ্যে বাস করি আমরা। A world where we ourselves feel the effects of sin and suffering. আমরা দেখছি এমন একটা জগতে বাস করছি যেখানে আমরা দুঃখ কষ্ট দুঃখ ভোগ দেখি। We see it in the world and in ourselves and in our churches. আমরা এই জিনিস দেখি জগতে, আমাদের মণ্ডলীতে এবং আমাদের মধ্যে। We learned that we must approach God with the correct attitudes. আমরা এই শিখেছি যে আমরা সঠিকভাবে ঈশ্বরের সম্মুখে আসবো। And we learned that the immutable holy God cares more about sin than we ever would. ঈশ্বর তিনি কি করেন? পাপকে তিনি বিচার করবেন, যে কোনো সময় তিনি করবেন। But the problem is that these things don't always solve the problem. এই সমস্ত জিনিসগুলো দেখি, কিন্তু এগুলো সমস্যার সমাধান হয় না। They teach us how to come to God. আমাদেরকে শিখতে হবে কিভাবে ঈশ্বরের কাছে আসতে হবে। They teach us that God cares about the problem. তিনি আমাদের শিক্ষা দেয় যে কিভাবে আমরা ঈশ্বরের সমস্যার সমাধান করবেন। But the problem is still there. কিন্তু তবুও সমস্যা সেখানে থেকে যায়। So how do we live in a world where all these problems exist? আমরা কিভাবে বসবাস করব এক পৃথিবীতে যেখানে এই সমস্ত সমস্যা আছে? Well, first of all, we need to understand what God is going to do. প্রথমত আমাদের বুঝতে হবে ঈশ্বর কি করতে চাইছেন। And yesterday we looked at this verse from 1 Peter. আমরা দেখেছি গতকাল প্রথম পিতর থেকে। And it says that judgment must start at the house of God. প্রথমত বিচার সদাপ্রভুর গৃহ হইতে শুরু হইবে। And that's what we learned in chapter 1, that God is going to bring judgment on his people.
আর তাই আমরা লক্ষ্য করছি গতকাল প্রথম অধ্যায়ে যে ঈশ্বর তার লোকদের মধ্যে বিচার নিয়ে আসবেন, because he wants to deal with their sin. কেননা তিনি তাদের পাপের বিচার করবেন। But today we are going to see the second half of that verse in action. এখন আজকে আমরা দেখব দ্বিতীয় অংশটা ঈশ্বরের এই কাজের, which is what will be the outcome for those who do not obey the gospel of God. কি হবে তাদের জন্য যারা ঈশ্বরের সুসমাচারে অবাধ্য হলো, Those who are not God's people, যারা ঈশ্বরের লোক নয়, the judgment that will come on them, যে বিচার তাদের উপরে নেমে আসবে। and how will we live in light of that? আর সেই আলোকে আমরা কিভাবে জীবনযাপন করি? Well, the first thing we can learn from this passage is to follow the example of Habakkuk. প্রথমত আমরা শিক্ষা লাভ করি এর থেকে, যেন আমরা হাবাকুক যে আমাদেরকে উদাহরণ দিয়েছেন তার উদাহরণ অনুসারে যেন আমরা শিখি। In verse 1 we read that he will go and wait for an answer from God. প্রথমত তিনি যাবেন ঈশ্বরের কাছে এবং ঈশ্বরের কাছে উত্তরের প্রতীক্ষা করবেন। He says he will stop and wait to hear what God has to say. সে অপেক্ষা করবে ঈশ্বর কি বলতে চান তা সে শুনবে। This is a good spiritual discipline for all believers. সমস্ত বিশ্বাসীদের জন্য এটা একটা ভালো আত্মিক অনুশাসন। Sometimes we want to be quick to tell God our problems. কোনো কোনো সময় খুব তাড়াতাড়ি আমরা আমাদের সমস্যাগুলো প্রভুকে বলি, ঈশ্বরকে বলি। Or we want to be quick to act. খুব তাড়াতাড়ি আমরা কাজ করতে চাই। But we need to be ready also to be silent. আমরা যেন নীরব থাকার জন্য প্রস্তুত থাকি। To wait on God. ঈশ্বরের উপরে যেন নির্ভর করি। To wait to him, for him to speak and for him to act. যেন ঈশ্বর কথা বলেন, তিনি কাজ করেন। And so that is where we must start this morning or this afternoon. আজ সন্ধ্যাবেলা আমরা সেখান থেকে শুরু করব। But as we come to see what God is doing, আসুন আমরা দেখি ঈশ্বর কি করছেন। as we realize that Habakkuk stops and listens to what God has to say, যেমন হাবাকুক তিনি থামলেন এবং শুনতে চাইলেন প্রভু কি করতে চান। we come to hear of a judgment that is coming on the world. আমরা শুনতে পাচ্ছি যে জগতের উপরে বিচার নেমে আসবে। And in this chapter, it is judgment that is coming to the Babylonians. আর এই অধ্যায়ে আমরা দেখতে পাই ব্যাবিলনের উপরে যে ঈশ্বর বিচার নেমে আসবে। And Habakkuk sums up this judgment in 5 woes. আর এটা 5টা হাই তিনি দিচ্ছেন, হাই বলছেন হাবাকুক এই অধ্যায়ে। And they get increasingly worse. আর সেগুলো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তিনি বারবার বলছেন ধিক। And shows the sin of the Babylonians. এখানে ব্যাবিলনীয়দের পাপ and the judgment that comes to each for each sin. পরে পাপের জন্য যে ঈশ্বরের বিচার আসছে। And so I want to look at these first of all. এগুলো দেখি আমরা প্রথমে। The first is of these we read in verses 5 to 8. প্রথম দিক যেটা আমরা পাই সেটা 5 থেকে 8 পদের মধ্যে। It talks of how the Babylonians never have enough. আমরা দেখি যে যেন কখনো ব্যাবিলনের কাছে যথেষ্ট ছিল না, কখনো তারা তৃপ্ত হয় না। In verse 5 God says that it's like death that never has enough. এমন হচ্ছে যেন তাদের মৃত্যুর মতো যে যথেষ্ট কখনো হয় না মৃত্যু। Always trying to get more and more and more. যেন আরো চাই, আরো চাই, আরো চাই। Never satisfied. কখনো তৃপ্ত হয় না। This is the heart of the Babylonians. এটা হচ্ছে ব্যাবিলনীয়দের হৃদয়। They are greedy. তারা লোভী। One of the richest men in America in the 20th century বিংশ শতাব্দীতে একজন আমেরিকার ধনবান ব্যক্তি was a man called J.D. Rockefeller. জে.কি. রকফেলার বলে যে ব্যক্তির নাম ছিল। And someone asked him once, how much is enough? তাকে জিজ্ঞাসা করেছিল কতটাই যথেষ্ট হয়। You're the richest man in the world. You must know how much money it is until you have enough. আপনি পৃথিবীর মধ্যে একজন ধনবান ব্যক্তি, আপনি জানেন নিশ্চয় যে কত টাকা হলে
যথেষ্ট হয়। And his answer was, always a little bit more. তার উত্তর ছিল সবসময় আরেকটু বেশি। Those who go looking after more যারা আরো পেতে চায় always want more. তারা আরো পেতে চায় সবসময়। They will never be satisfied with the bit that they have. যা তাদের আছে তারা তাতে কখনো সন্তুষ্ট হয় না, তৃপ্ত হয় না। And so the Babylonians start off wanting lots of things, lots of riches. এই জন্য ব্যাবিলনীয়রা তারা অনেক সম্পদ তারা সংগ্রহ করছিল। But the judgment that will come upon them, কিন্তু বিচার তাদের উপর নেমে আসবে। in verse 7, it says that their debtors will arise and they will be plundered. 7 পদে লেখা আছে তাদের যারা ঋণী তারা উঠবে এবং তাদের সমস্ত নিয়ে নেবে আবার। In verse 8, we see that because they plundered many people will plunder them. 8 পদে লেখা আছে তারা যেমন অনেকে সম্পদ লুট করেছে তেমনি তাদেরও সম্পদ লুট করবে অনেকে। And so their sin of trying to get more will become judgment of having everything taken away. তাদের যে পাপ ছিল যে তারা যেন অনেক পায় সেটা তাদের বিচারের ফল এরকম হবে যে তাদের যা আছে তা অন্যেরা নিয়ে নেবে। Then we come to the second woe. তারপর দ্বিতীয় হায়ের মধ্যে বা দিকের মধ্যে আসে, which they move from just wanting things to building a house for themselves. তোমরা নিজেদের জন্য বিরাট ঘর তৈরি করতে চাইছো যেটা তোমরা খারাপ ভাবে সংগ্রহ করেছো। And in verse 9 to 11, we read of how they want security. আর 9 থেকে 11 পদের মধ্যে আমরা দেখি কিভাবে তারা সুরক্ষার অন্বেষণ করে। They think that they'll be safe from the world and safe from judgment and safe from war. তারা মনে করেছিল যে জগতের লোকদের থেকে বিচার থেকে যুদ্ধ থেকে তারা সুরক্ষিত হবে। And all the things that they took in the first woe, তারা প্রথমে যেটা পেয়েছিল প্রথম দিক থেকে they used to build security for themselves in the second. ওর থেকে তারা দ্বিতীয় দিকে তারা কি করছে তাদের সুরক্ষার জন্য তারা বাসা নির্মাণ করছে। But God says that this house that they will build, ঈশ্বর বলছেন যে ঘর তোমরা তৈরি করছো it will offer no peace and no security. সেই ঘরে তোমরা শান্তি পাবে না, সুরক্ষা পাবে না। Even the stones will cry out in judgment against them. কেননা দেওয়ালের পাথরগুলো তোমাদের বিরুদ্ধে বিচারার্থে ক্রন্দন করবে। And the woodwork for the house will respond. এবং কাষ্ঠের মধ্যে হইতে বর্গা তাহার উত্তর দিবে। And so those who seek security with their goods, যেটা তারা সুরক্ষা অন্বেষণ করছিল তাদের মঙ্গলের জন্য, will find that those things cannot help them. তারা পাবে সেই সমস্ত জিনিসে তাদের কোনো সাহায্য নেই। But then they go from wanting things তারপরে তারা আর চিন্তা করছে আরো যাবে এগিয়ে যাচ্ছে to wanting a house. তারা একটা ঘর চাই। And now in verse 12 to 14 we read that they want a town. আমরা প্রায় 12 থেকে 14 পদের মধ্যে তারা 12 to 13 what brother তারা পুরি গাঁথে বড় নগর বড় বড় বিল্ডিং তৈরি করে। Yes. So they're always increasing. তারা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। And in verses 12 to 14 we read that they'll do this at any cost. 12 থেকে 14 পদের মধ্যে আমরা পাই তারা যে কোনো প্রকারে হোক এগুলো তৈরি করবে, নগর গাঁথবে। They will build it upon sin and on bloodshed. তারা তা তৈরি করবে পাপ গাঁথবে পাপের উপরে এবং রক্তপাতের উপরে। And they're trying to build a building for their own glory. তারা নিজেদের গৌরবার্থে এই সমস্ত বড় বড় বাড়িগুলো নির্মাণ করবে। But you know, the ancestors of the people of Babylon, কিন্তু তারপরে যারা আছে পরবর্তী বংশ বাবিলনের, we read about them very early on in the Bible. যাদের পুরুষ ছিল তারা বাইবেল আমরা তাদের সম্বন্ধে পাঠ করি। They are the people who are building the Tower of Babel.
তারা ব্যাবিলের টাওয়ার বা চূড়া তৈরি করছিল। And what did God do in that case? সে স্থানে ঈশ্বর কি করেছিলেন? They built and built because they wanted to be like God. তারা উচ্চ চূড়া তৈরি করছিল যেন তারা ঈশ্বরের সমান হতে পারে। But all of it was useless কিন্তু সমস্ত বেকার হয়ে গেছিল, because God scattered them. কারণ ঈশ্বর তাদের ছিন্ন ভিন্ন করেছিলেন। And God says that they labored to build a town, the Babylonians. তারা এখানে ঈশ্বর বলছেন তারা ব্যাবিলনের লোকেরা তারা নগর নির্মাণ করছে, But we read that they labor in vain. কিন্তু আমরা পাঠ করি তারা অলিকতার জন্য ক্লান্ত হয়। They try to build something for themselves, তারা নিজেদের জন্য তারা নির্মাণ করছে, but it will not last. কিন্তু সেটা টিকবে না। And God says that it's all in vain. ঈশ্বর বলছে সমস্ত বেকার। Why? কারণ Because in the end, the earth will not be filled with their glory, কেননা শেষে এই জগৎ তাদের গৌরবে পরিপূর্ণ হবে না, the earth will be filled with the glory of the Lord. কিন্তু জগৎ ঈশ্বরের গৌরবে পরিপূর্ণ হবে। And so we have to ask the question, what are we laboring for? তাই আমাদের প্রশ্ন করা দরকার আমরা কিসের জন্য পরিশ্রম করছি? What are people in the world laboring for? জগতের লোকেরা কিসের জন্য পরিশ্রম করে? That no matter what the cost, they want to build something for their own glory? যা কিছু মূল্য হোক না কেন তারা নিজেদের গৌরবার্থে কিছু তৈরি করে যেতে চায়, Or see the glory of the Lord fill the earth? কিন্তু দেখুন আপনি ঈশ্বরের মহিমা জগৎকে পরিপূর্ণ করবে, Because no work of building for our own glory will ever last. কেননা নিজের গৌরবার্থে কোনো কিছু কাজেই চিরকাল থাকবে না। So then they move from possessions in the first judgment এরপরে তারা আসছে প্রথম বিচারে, to a house in the second judgment, গৃহ হচ্ছে তাদের দ্বিতীয় বিচার, to a town in the third judgment, তৃতীয় বিচার হচ্ছে তাদের নগর, and now to the people who fill that town in the fourth judgment. তারপরে আসছে চতুর্থ যে সমস্ত লোকেরা ওই নগরে বাস করে। And this is a very interesting one in verses 15 to 17. 15 থেকে 17 পদ হচ্ছে বেশ রুচি সম্পন্ন, Because it says that they make their neighbors drunk. কেননা তারা তাদের প্রতিবেশীকে মদ্যপান করায়, They force them to sin. তারা তাদেরকে জোর করে পাপ করায়, They exploit them. তাদেরকে তারা নষ্ট করে। And this is a form of control. এটা হচ্ছে তাদেরকে অনুশাসন করার বা তাদেরকে ক্ষমতার আওতায় রাখার একটা পদ্ধতি। They're trying to build an empire for themselves. তারা নিজেদের জন্য একটা সাম্রাজ্য গঠন করে, And the empire needs to be filled with people. আর সাম্রাজ্যে তো লোকের প্রয়োজন হয় থাকার জন্য। And because they now have power, এখন যেহেতু তাদের ক্ষমতা আছে, they force the people to sin so that they can maintain power. তারা লোকদেরকে পাপ করতে বাধ্য করে যেন তারা কর্তৃত্ব করতে পারে, So that the people will have shame. যেন লোকেরা লজ্জিত হয়, And it will seem like they have glory. যেন নিজেদের গৌরব পায় তারা। Someone once said that power corrupts. কেউ একজন বলেছেন যখন লোকের ক্ষমতা পায় তার দ্বারা সে নষ্ট হয়, And that absolute power corrupts absolutely. আর যখন সম্পূর্ণ ক্ষমতায় লোক পেয়ে যায় তখন লোকেরা সম্পূর্ণভাবে নষ্ট হয়। And this is what is happening to these people. এখন এই ঘটনায় ঘটছে এই লোকদের প্রতি। The more they have, the more they sin. যত বেশি তারা পাচ্ছে তত বেশি তারা পাপ করছে, And the more they force other people to sin. এবং সেই সঙ্গে লোকদেরকে তারা আরো বেশি চাপ দিচ্ছে যেন লোকেরা পাপ করে। But here's the judgment that will come upon them. কিন্তু এখানে যে বিচার নেমে আসছে তাদের উপরে, They seek glory তারা নিজেরা নিজেদের গৌরবের অন্বেষণ করে by putting other people to shame, এবং অন্যদেরকে লজ্জিত করে, but actually they will be filled with shame, God says.
কিন্তু ঈশ্বর বলছেন তারা নিজেরাই লজ্জায় পরিপূর্ণ হবে। And also, they force the people to drink the cup of wine, এবং এও বলছে যে লোকেদেরকে তারা জোর করবে যেন তারা মদ পান করে, to drink a cup of sin, পাপের পান পাত্র যেন পান করে। but they will drink the cup of God's judgment. আর এর পরিণাম তারা ঈশ্বরের বিচারের পান পাত্র পান করবে। And it says that the cup in the Lord's right hand will come to you. এবং এখানে লেখা আছে ঈশ্বরের দক্ষিণ হস্তের পান পাত্র তাহাদের প্রতি আসবে। But the last judgment is this: they call dumb idols their teacher. আর তারা শেষ বিচার হচ্ছে যে ঈশ্বর তাদের বিচার করবেন, কারণ তারা মূর্তির উপরে নির্ভর করেছিল। When you have a city, an empire with a population with lots of people, যখন আপনার একটা সাম্রাজ্য থাকে এবং সেখানে অনেক লোক বসবাস করে, you need a way to control them. আর তাদেরকে আপনি অনুশাসনে রাখার জন্য, আয়ত্তে রাখার জন্য আপনার একটা পদ্ধতি থাকা দরকার, কৌশল থাকা দরকার। In 1 Kings chapter 12, we read about this. প্রথম রাজা বলি তার 12 অধ্যায়ে আমরা তাই পাঠ করি। Jeroboam is making the northern tribes to split away. জেরুবম চেষ্টা করছে উত্তরের যে রাজ্যের ইসরায়েল তাদের লোকদেরকে ঈশ্বর থেকে দূরে সরে নিয়ে যাওয়ার। But he knows that if they go to worship in Jerusalem, that they will be unified with their brothers. তিনি জানতেন জেরুবাম যদি এই লোকেরা আবার জেরুসালেমে আরাধনা করতে যায় ঈশ্বরের, তাহলে আবার যে জিহুদীদের সাথে তাদের ভাইদের সাথে তারা মিলবে। So he sets up some idols. আর সেই জন্য তিনি কি করলেন, কিছু মূর্তি স্থাপন করলেন, প্রতিমা, and sets up a false religion. আর এইভাবে তিনি একটা মিথ্যা ধর্ম তিনি তৈরি করলেন। And says, look, this is your God. এবং তিনি সেই ইসরায়েলের লোকদের বললেন যে দেখো এই তোমাদের ইসরায়েল, দেখো তোমার ঈশ্বর। And by doing so, he keeps control on the people. আর এটা করার দ্বারা সে লোকদেরকে আয়ত্তে রেখেছিল। And he keeps the people unified together just in his empire. এবং নিজের সাম্রাজ্যের মধ্যে লোকদেরকে যুক্ত রেখেছিল। And we see the same with the Babylonians here. আর এখানেও ব্যাবিলনিয়ার লোকেরা তাই করছে। It says they take something made of wood or something made of stone. তারা কোনো কিছু নিচ্ছে যেগুলো হচ্ছে কাঠ বা পাথরের তৈরি। And says that this is the thing that has taught us. আর তাদেরকে এই শিক্ষা দিচ্ছে, এই তোমাদের ঈশ্বর। And they want the people to be controlled by religion. তারা চাইছিল লোকদেরকে ধর্মের দ্বারা নিজেদের আয়ত্তের মধ্যে রাখার জন্য। By their false religion. তাদের ভ্রান্ত মিথ্যা ধর্মের দ্বারা। And to say that these idols help to them. তারা বলছিল যে এই দেবদেবী তারাই তোমাদেরকে সাহায্য করবে। But Habakkuk says that they need to shut up. হাবাকুক বলছে সমস্ত যেন তাদেরকে সেট আপ করে বা ঠিক করে এই সমস্ত বিষয়। Be quiet. তোমরা শান্ত হও, নীরব হও। Because your pieces of wood and pieces of stone cannot speak. তোমরা নীরব হও, কেননা তোমাদের কাঠ এবং তোমাদের প্রস্তর কথা বলতে পারে না। How can you say that they have helped you? তোমরা কিভাবে চিন্তা করো এগুলো তোমাদের সাহায্য করতে পারে? Listen, because the God of heaven will speak. শোনো, কেননা স্বর্গের ঈশ্বর কথা বলবেন। He is in his holy temple. তিনি তার পবিত্র মন্দিরে আছেন। The living God who is able to speak. জীবন্ত ঈশ্বর যিনি কথা বলতে সক্ষম। So let all the earth be quiet before him. এই জন্য সমস্ত জগৎ তার সামনে নীরব হোক। And what do we do with this judgment? এই বিচারে আমরা কি করি? You see, the thing is that it's not just for really, really bad people. এটা শুধু যে খারাপ লোকদের জন্য তা নয়। This is the same wickedness that shows itself all over the world. সেই একই দুষ্টতা সমস্ত জগতে আমরা দেখতে পাই। It's an evil that is never satisfied. এমন একটা মন্দ যেটা কখনো তৃপ্ত হয় না। No matter how much it has. যতই হোক থাকুক না কেন। And those who live by this evil
will face judgment accordingly. যারা এই মন্দের সাথে জীবনযাপন করে তারা ঈশ্বরের বিচারও লাভ করবে একবার। Maybe we don't all have the opportunity to have a city ঈশ্বর যেন আমাদের না করেন এরকম সুযোগ দেন যেন আমরা নিজেরা কোনো নগর গাঁথি or to start a false religion. বা একটা মিথ্যা ধর্ম তৈরি করি। But this is still the judgment for all who are outside of Jesus Christ. আর এই দণ্ড তো সবার উপরে আসবে যারা প্রভু যিশুতে বিশ্বাস করেনি। Who does not have the heart of greed? যাদের লোভী হৃদয় নয়, Who always wants more and more and more. কিন্তু এখানে দেখি আমরা এই লোকেরা তারা সব সময় আরো চায়, আরো চায়, আরো চায়। We think that we will forget God's judgment if we're just satisfied in this life. আমরা মনে করি অনেক সময় ঈশ্বরের বিচারকে আমরা ভুলে যাব এই জগতের বস্তুর দ্বারা আমরা তৃপ্ত হব। And then we try to build for our own security. তারপরে নিজেদের সুরক্ষার জন্য আমরা গৃহ নির্মাণ করি। If we make sure that we have a comfortable life and a house and a nice family, then we'll be okay. আমরা মনে করি একটা যদি আরামপ্রদ গৃহ হয় আমার এবং একটা সুন্দর পরিবার থাকে তাহলে সব ঠিক। Oh, God wouldn't judge me, would he? ঈশ্বর কি আমার বিচার করবেন? I've worked so hard for my family. আমি এত কঠিন পরিশ্রম করেছি আমার পরিবারের জন্য। Or maybe to avoid God's judgment, we just take pleasure in sin. ঈশ্বরের বিচারকে এড়াবার জন্য নিজে মনে করে যে আমি পাপে আনন্দ নেব। Forget about judgment completely. সম্পূর্ণরূপে ভুলে যায় যে ঈশ্বর বিচার করবেন। In Ecclesiastes, we read উপদেশকে আমরা পাঠ করি that if judgment was immediate, people would not sin. যদি সঙ্গে সঙ্গে বিচার নেমে আসতো তাহলে লোকেরা পাপ করতো না। But because judgment is afar off, যেহেতু বিচার দূরে আছে, people forget about it and they just go on sinning. আর তাই লোকেরা ভুলে যায় এবং পাপ করতে থাকে। Just like the Babylonians. যেমন ব্যাবিলনের লোকেরা ছিল। Or maybe we exploit others. কিংবা আমরা অন্য লোককে পাপ করাই। We forget about God's judgment for us because we pour it out on other people. আমরা ভুলে যাই ঈশ্বরের বিচার আমাদের উপরে কারণ আমরা অন্য লোককে দিয়েও পাপ করাই। And try to get glory for ourselves by making them have shame. আর ওই সমস্ত লোকদেরকে লজ্জায় ফেলে দিয়ে নিজেরা গৌরব পাওয়ার চেষ্টা করি। This is going on in the world all around us. এটা সমস্ত পৃথিবীতে ঘটে চলেছে। And maybe most of all, we trust in other things. হতে পারে আমাদের মধ্যে অধিক লোক আমরা অন্য জিনিসে নির্ভর করি। Mankind is amazing at making idols. আর মানুষ কল্পনায় দেবদেবী তৈরি করে। In India, I know there are a lot of physical idols. ভারতবর্ষে আছে অনেক মূর্তি যেগুলো তৈরি করা হয় মানুষ তৈরি করে। But over here in the West, we have many idols too. কিন্তু আমাদের পাশ্চাত্য দেশেও অনেক মূর্তি আছে। People just make idols out of money and things. লোকেরা তাদের টাকা পয়সা ধন দৌলতকে এবং বিভিন্ন বস্তুকে তারা দেবদেবী রূপে তৈরি করেছে। Or they'll even trust in their own righteousness. অনেক সময় অনেক লোক নিজেদের ধার্মিকতাতে নির্ভর করে। Or some other false religion. কিংবা ভ্রান্ত ধর্মের উপরে নির্ভর করে। And so just like the Babylonians, this judgment will fall upon all who practice these things. যেমন ব্যাবিলনের উপর নেমে এসেছিল যারা এই সমস্ত ভ্রান্ত ধর্মের উপরে অভ্যাস করে বা নির্ভর করে তাদের উপর বিচার নেমে আসবে। Because the sin abounds in the world. কেন পাপ জগতে পরিপূর্ণ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। And just like the song that our brother and sister sang, যেমন আমার ভাই এবং বোন গান গাইলো, God isn't messing. ঈশ্বর কোনো কিছু জিনিসকে তিনি উল্টা পাল্টা করেন না। He is very serious about sin. তিনি খুব গম্ভীর্যপূর্ণ রূপে কাজ করেন। And we've just read of the judgment that is going to come upon all who practice it. আর আমরা দেখেছি যারা এই সমস্ত কাজ করে তাদের উপর ঈশ্বরের বিচার নেমে আসবে। So how can anyone escape? তাহলে কিভাবে একজন সুরক্ষিত হবে? How can anyone escape the judgment that is coming on the world? যে জগতের উপর বিচার নেমে আসছে তার থেকে কিভাবে একজন রক্ষা পাবে? And how, as the people of God, do we live in a world that is coming under judgment? আর আমরা যারা ঈশ্বরের লোক, যে জগতের উপর ঈশ্বরের বিচার নেমে আসছে, আমরা কি রূপ জীবন যাপন করব?
How do we navigate a world where wickedness abounds? আমরা কিভাবে আমরা দেখবো, জানবো যে বৃদ্ধি পাচ্ছে জগতে পাপ বা দুষ্টতা, In a world where death exists because of judgment. সেই জগতের মধ্যে মৃত্যু আছে পাপের জন্য। Well, it says that the righteous, লেখা আছে ধার্মিক ব্যক্তি, which is those who hate sin, অর্থাৎ যারা পাপকে ঘৃণা করে, not those who love sin like the Babylonians, বাবেলনীয়নের মতো যারা পাপকে ভালোবাসে তারা নয়, but those who turn their back on sin. কিন্তু যারা পাপের দিকে নিজেদের পিঠ দেখিয়েছে, That by faith, বিশ্বাস দ্বারা, means trusting in God, clinging to Him, ঈশ্বরকে বিশ্বাস করে, নির্ভর করে ঈশ্বরের উপরে এবং তাতে লেগে থেকে shall live. তারা বাঁচবে, They shall not come into judgment. তারা বিচারে আসবে না। And this is in a world where this wickedness surrounds us, আর এই জগতে যেখানে দুষ্টতা চতুর্দিকে ঘিরে আছে, where pride and greed lead to death, যেখানে অহংকার, লালসা মৃত্যুর দিকে আমাদের ধাক্কা দিয়ে নিয়ে যায়, just like in the days of Habakkuk with the Babylonians. ঠিক হেবাকুকের সময়ে ব্যাবিলনীয়দের মতো। But by faith in God, কিন্তু ঈশ্বরের উপরে বিশ্বাস স্থাপন করে we find two things: আমরা দুটো জিনিস পাই। a way to escape judgment, একটা পথ পাই যার দ্বারা আমরা বিচার থেকে এড়াতে পারি, and then a way to live in the world. এবং আরেকটা পথ হচ্ছে যার দ্বারা আমরা জগতে জীবনযাপন করতে পারি, বাস করতে পারি। To have real life in the midst of a world that is dying. যেখানে জগৎ মারা যাচ্ছে সেখানে আমরা সত্য জীবন যাপন করতে পারি। By faith in God, ঈশ্বরের উপরে বিশ্বাস করে we have a way of salvation, আমাদের পরিত্রাণের পথ আছে একটি, and we have an anchor for the soul who is saved. আর যে আত্মা পরিত্রাণ পেয়েছে তার জন্য একটা নোঙ্গর আছে। And of course, this verse, which is verse 4, চার পদ যেটা পড়লাম, is used 3 times by Paul in the New Testament. পল নতুন নিয়মে 3 বার তিনি এটা বলেছেন। In Romans, Galatians, and then the author of Hebrews. আর রোমিও, গালাতীয় এবং ইব্রিয় পুস্তকে যিনি লিখেছেন, all use this verse to remind us that by faith we shall live. এই সকলে লিখেছেন এই জন্য যে আমরা জানি যে ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তুই বাঁচিবে। Had anything changed for Habakkuk after he heard this answer from God? ঈশ্বর থেকে এই উত্তর শোনার পরে হাবাকুকের কি কিছু পরিবর্তন হয়েছিল? No. না, There was still sin in the people of God. হাবাকুকের সময় লোকেরা তখনও পাপ করে যাচ্ছিল, জিহুদার লোকেরা। The sinful Babylonians were still there. পাপী ব্যাবিলনীয়রা সেখানে ছিল। And judgment was still going to come on the people of God and on the Babylonians. আর ঈশ্বরের বিচার ঈশ্বরের লোকদের উপরে এবং ব্যাবিলনীয়দের উপরে নেমে আসবার ছিল। So his circumstances hadn't changed. তার পরিস্থিতি পরিবর্তিত হয়নি। But that wasn't God's purpose. কিন্তু সেটা ঈশ্বরের ইচ্ছা ছিল না। God's answer to Habakkuk's prayer, আর ঈশ্বরের উত্তর হাবাকুকের প্রার্থনার প্রতি, as Habakkuk waited for God to answer him, যেমন হাবাকুক অপেক্ষা করেছিলেন ঈশ্বর তাকে উত্তর দেন, his answer was not to remove the problem, তার উত্তর এই ছিল না যে সমস্যাকে তিনি দূর করে দেবেন, but to show Habakkuk how to live in the middle of the problem. কিন্তু তিনি হাবাকুককে তিনি দেখালেন এই সমস্যার মধ্যে কিভাবে জীবনযাপন করা যায়। You see, faith is not like this life of wickedness that they are living. বিশ্বাস এই নয় যে জগতের পাপের জীবনযাপন করা। It does not trust in pieces of wood and pieces of stone. এটা এই নয় যে আমরা কোনো কাঠের টুকরো বা পাথরের টুকরোর উপর নির্ভর করব। It trusts in the living God.
এটা হচ্ছে এই জীবন্ত ঈশ্বর উপর নির্ভর করা। It does not need more and more things to survive. বাঁচার জন্য আরো 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 অনেক জিনিসের দরকার এ নয়। Because it is satisfied with even nothing, because it has found life in God. এরা কিছু তো সে তৃপ্ত হতে পারে, কারণ তা ঈশ্বরের জীবন। It thrives on not because the circumstances have changed, এ নয় যে পরিস্থিতি পাল্টে যাচ্ছে তবু সে তাতে লেগে থাকে, but in the middle of the circumstances it lives. কিন্তু সে এই পরিস্থিতির মধ্যে জীবনযাপন করে, Because faith holds on to a God who never changes. কেননা বিশ্বাস এমন একজন ঈশ্বরকে ধরে রাখে যে কখনো পরিবর্তন, যার কখনো পরিবর্তন হয় না। It clings to a God who is going to bring judgment. সে এমন একজন ঈশ্বরকে আলিঙ্গন করে থাকে যিনি বিচার নিয়ে আসছেন। It clings to a God who is sovereign over all the earth. সে এমন একজন ঈশ্বরের সাথে লেগে থাকে যে সর্বভৌম সমস্ত পৃথিবীর উপরে। It clings to a God who is still in his holy temple. সে এমন একজন ঈশ্বরকে উপরে জড়িয়ে থাকে যে তার পবিত্র মন্দিরে আজ বসবাস করেন। It clings to a God to whom the world must listen. সে এমন একজন ঈশ্বরকে জড়িয়ে থাকে যাকে সমস্ত জগতে শোনা দরকার। It clings to a God whose plans and purposes cannot be stopped. সে এমন একজন ঈশ্বরের সাথে লেগে থাকে যার উদ্দেশ্য কখনো থেমে যায় না। It clings to a God whose glory shall fill the earth. সে এমন একজন ঈশ্বরের সাথে লেগে থাকে যে তার মহিমা জগৎকে তৈরি করে। Even if the wicked try to fill it with shame. যদিও পাপীরা, দুষ্ট লোকেরা পাপে মধ্যে লজ্জায় পড়ে। It clings to a God who gives life to all who will trust in him. সে এমন একজন ঈশ্বরকে জড়িয়ে থাকে যারা তার উপরে নির্ভর করে, সেই ঈশ্বরের উপরে নির্ভর করে যিনি তাদের প্রত্যেককে জীবন দেন। While the world drinks down death. যখন জগৎ মৃত্যুকে পান করে। And so God wasn't changing the situation. ঈশ্বর পরিস্থিতির মধ্যে পরিবর্তিত হন না। He was changing Habakkuk. তিনি হাবাকুককে পরিবর্তন করছেন। He was showing him that he could have life in the middle of this world of judgment. তিনি হাবাকুককে দেখাচ্ছেন এই জগতের বিচার মধ্যেও হাবাকুক জীবন লাভ করতে পারে। By faith in him. যারা সেই ঈশ্বরের উপর নির্ভর করে। And so it's a good thing that Habakkuk stopped and listened at the start of the chapter. আর আমরা দেখতে পাচ্ছি যে হাবাকুক এখন বন্ধ করছে সেই শোনার জন্য ওই সমস্ত কথা অন্য লোকদের। Because in the darkest of days, কারণ অন্ধকারময় সময়ে, when evil seems to be winning, যখন মনে হচ্ছে পাপ বিজয়ী হচ্ছে, মন্দ বিজয়ী হয়, in your town or in your country or in the world, আপনার শহরে, আপনার দেশে কিংবা জগতে, and when you start to question what is happening, আমরা যখন প্রশ্ন করি কি ঘটছে, like Habakkuk, we need to stop and take the time to listen to God. আমাদের উচিত হাবাকুকের মতো স্থির হওয়া এবং ঈশ্বরের কাছে শোনা, and to put our faith in him. আমাদের বিশ্বাস তার উপরে স্থাপন করা। So that not because the circumstances will be changed, but that we will be able to live in the middle of them. এ নয় যে পরিস্থিতির পরিবর্তন হবে, কিন্তু এই পরিস্থিতিতে আমরা বসবাস করতে পারব। And this is the response of faith in a life of trials. পরীক্ষার সময়ে বিশ্বাসের জীবনের এটাই হচ্ছে উত্তর। May God bless his word to us again. Amen. আজ আমার ঈশ্বর আমাদের এই বাক্যের দ্বারা আশীর্বাদ দেন। Thank you, brother, again for translating. Most welcome, brother. Thank you. Privilege.